এখানে কতগুলো হাঁস আছে? 1500। আপনারা কেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করেন? কারণ ক্যাম্বেল হাঁস সবসময় নিয়ত বেশি ডিম দেয়। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? আপনি 3 বছর অভিজ্ঞতা থেকে বলবেন। হ্যাঁ, হাঁস পালন করে লাভবান হওয়া যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আমি এক গাজনা বিলের মধ্যে আসছি। এখানে এক হাঁস পালন করে আসছেন, বাচ্চা হাঁস। এই বাচ্চা হাঁস কীভাবে পালন করতে হয় এবং এর খাবার পরিবেশনটা কীভাবে করতে হয় এবং এই হাঁস পালনকে বিস্তারিত আলাপ আলোচনা এই খামারের কাছ থেকে জানবো। চলুন না দেরি না করে শুরু করে আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শরীফুল ইসলাম। গ্রামের বাড়ি কোথায়? চরগোবিন্দপুর। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন আপনার? 3 বছর। 3 বছর। এখানে কতগুলো হাঁস আছে? 1500। বুঝলাম না, 1500 বুঝলাম না। 2075 পিস হাঁস আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো একদিনকার বাচ্চা আনছেন না এই হাঁসই কিনছিলেন? একদিনকার বাচ্চা। এখন আপনার এই হাঁসের বয়স কত? এখন হাঁসের বয়স হলো 2.5 মাস। 2.5 মাস, মানে 2 মাস হয়নি আর কি। হয়নি। আচ্ছা, এই হাঁস পালন করার তো অভিজ্ঞতা 3 বছর। এখানে কি জাতের হাঁসের বাচ্চা কিনছেন আপনি? এখানে শুধু ক্যাম্বেলের বাচ্চা। শুধু হাঁসি আছে না পুরুষ এভারেজ আছে? হাঁসাও আছে, হাঁসিও আছে, মানে এভারেজ আছে। কত করে বাচ্চা পিস কিনছিলেন আপনি? 36 টাকা, 26 টাকা। 26 টাকা করে আর কি, মানে এভারেজ থেকে 26 টাকা। শুধু মহিলা নিলে দাম বেশি নিত আর কি। আপনারা কেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করেন? কারণ ক্যাম্বেল হাঁস সবসময় নিয়ত বেশি ডিম দেয় আর কি। ক্যাম্বেল হাঁসের লাভবান হওয়া যায়। যাই হোক, এই যে আপনার 2100-এর মতো হাঁসের বাচ্চা আছে এইখানে, এই এখন যে 2 মাস বা 2.5 মাস করতে এ পর্যন্ত কি পরিমাণ খরচ গেছে? পরিমাণ 3-4 লাখ টাকার মতো খরচ গেছে। 2000 হাঁস পালন করতে আপনি 3 লাখ বা 4 লাখ টাকার মতো খরচ গেছে। ফিটমেট, দানমান, গম টম, গমের খুদ মুদ দিয়ে। একদিনকার বাচ্চা যখন আনছিলেন তখন আপনি কি খাওয়াইছিলেন? তখন শুধু চিরা খাওয়াইছিলাম একদিন। তারপরে তো ফিট খাওয়াই। ফিট কতদিন খাওয়াইছেন? ফিট 15 দিন খাওয়াইছিলাম। 15 দিন খাওয়াইছেন। তারপর থেকে আপনি কি খাওয়াইছেন? তারপরের থেকে গম এবং গমের খুদ আর কি। এখন আপনি কি দিচ্ছেন? এখন মাঠের মধ্যে চড়াচ্ছে এবং ধান দিচ্ছি। ধান কি এইভাবে দিয়ে থাকেন? হ্যাঁ, ধান এইভাবে দেই, পানিতে দেই। এখন ধানটা হাঁসের পা পড়ে যাচ্ছে জন্য কিছু ওষুধ মিক্সার করে ধানটা নেটের পর দেওয়া হয়। হাঁসের পা পড়ার কারণটা কি? কারণ নিয়ত ওর ভিটামিনের অভাব পড়লে পারে ওই সময় পা পড়ে যায় এবং বেশি রানিং হলে পারে বাচ্চা হাঁসের পা পড়ে যায় আর কি। এটা তো সমস্যা আর কি। এখন এই খাবারের সাথে কি ওষুধ দিয়েছেন আপনারা? এখন এই খাবারের সাথে ওষুধ দেওয়া হচ্ছে রেনামাইসিন, থায়াবিন, নাপাপ্লেন, AB1 আর কি। এই 4টে ওষুধ আপনারা দিচ্ছেন আর কি। কোনগুলো যখন দিচ্ছেন এটা ভিজায় দিচ্ছেন না ভিজা ছাড়া দিচ্ছেন? এটা ভিজায় দিচ্ছেন। ওষুধগুলায় ওই ধানের সাথে মিক্সার করে দিয়ে, পানির সাথে ধান মিক্সার করে এবং তার সাথে ওষুধও আছে। এইভাবে দিচ্ছেন। এইভাবে দিলে কি হাঁস 100% কাজ করে? হ্যাঁ, এটা 100% কাজ করবে। কারণ এখন তো বাচ্চা হাঁস হয়তো পানি নাও খাইতে পারে ডিশের মধ্যে। বুঝতে পারছি। সেই জন্য খাদ্যর সাথে মিক্স করে দিতে হয়। তাছাড়াও খাদ্য ছাড়া কিভাবে আপনারা ওষুধ দিয়ে থাকেন রাত্রেবেলা? খাদ্য ছাড়া ওষুধ দিয়ে থাকে শুধু ডিশের মধ্যে পানিতে ওষুধ মিক্স করে আমরা ওই রাত্রে পানিতে দিয়ে থাকেন আর কি। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? আপনি 3 বছর অভিজ্ঞতা থেকে বলবেন। হ্যাঁ, হাঁস পালন করে লাভবান হওয়া যায়। এই যে 2100 হাঁসের বাচ্চা আপনার আছে, এই বাচ্চাগুলো ডিমের উপযোগী হতে কি পরিমাণ খরচ হবে? ডিমের উপযোগী হতে 5-6 লক্ষ টাকার উপরে খরচ হবে আর কি। তারপরে আপনি কি মনে করেন 1 বছর আপনি কি পরিমাণ আয় করবেন এই হাঁস থেকে? আপনি যদি আল্লাহর বাঁচায় রাখে তাহলে আমি 1 বছরে লাভবান হয়ে যাবো, 6 মাসে লাভবান হয়ে যেতে পারবো। 3 বছর অভিজ্ঞতা বললেন। হ্যাঁ, এই হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম আসবে? ধরেন যে আপনার যদি 1500 বাচ্চা থাকে, 2000 বাচ্চা থাকে, 1800 ডিম আসবে আর কি। তখন আর কি প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করবেন? এখন তো ডিমের দাম কম, তখন 2000 টাকা, 1000 টাকা হবে, 800 টাকা হবে, 900 টাকা হবে, তখন বাড়বে আর কি, মেলাই হবে আর কি। আপনার এই 2000 হাঁস বড় করতে এ যাবতে ম্যাক্সিমাম 6 থেকে 7 লাখ টাকা খরচ হবে, এরকম হবে আর কি। এখন মনে হয় 3 থেকে 4 লাখ টাকা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার অভিজ্ঞতাতে আপনি বলেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়। নতুন যারা খামার করার ইচ্ছা পোষণ করে তারা যদি হাঁসের খামার করে তারা যদি লাভবান হতে পারবে? হ্যাঁ, তারা যদি ঠিক মতো হাঁসের খাদ্য দ্রব্য এবং সম্পূর্ণ মিক্স করে ভালোভাবে মেরামত করতে পারে কিন্তু তারাও লাভবান হবে। হাঁসের প্রধানত ভ্যাকসিন করতে হয়, কি ভ্যাকসিন করতে হয়? ডাক কলেরা এবং ডাক প্লে, 2টি ভ্যাকসিন করতে হয় আর কি। এই ভ্যাকসিনগুলো কখন করেন, কোন সময় করেন? কত বয়সে করেন? এখন এই হাঁসের
ভ্যাকসিন করার টাইম হয়ে গেছে আর কি। ভ্যাকসিন করেন না আপনি হাঁসের না ভ্যাকসিন? এখনো কেন ভ্যাকসিন করেন? করিনি, অবশ্যই 2-1 দিনের ভিতর আমাদের ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন আসবে আর কি। হ্যাঁ এই হাঁসের একবার ভ্যাকসিন করেন নাই? না না এখন এই যে 2 মাস 2 মাস বয়স হয়েছে হাঁসের, আমার তো জানা মতে 21 থেকে 28 দিনের মতো ভ্যাকসিন করতে না হয়। ভ্যাকসিন করিনি আমরা। মানে এই যে করতে এর জন্য কোনো বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার খামারে? হ্যাঁ হয়তো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের খামারে এখনো এরকম ক্ষতির সমস্ত দেখা দেয় না। দেখা দেয় না। হ্যাঁ তো আপনি কি মনে করেন ভ্যাকসিন করাটা খুবই জরুরি না? না এখন অবশ্যই ভ্যাকসিন করাটা খুবই জরুরি। এখন ঈদের পরেই আমরা ভ্যাকসিন করে ভ্যাকসিন দেবো। করবো আর কি। দোয়া করি যেন এইগুলো সমাধান যেন আপনার হয়ে যায় এবং আপনি সুন্দরভাবে ভ্যাকসিনটা করেন এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার খামারের উপর রহমত বর্ষিত করেন। আলহামদুলিল্লাহ। আর আপনার খামারটা করে অবশ্যই স্বাবলম্বী হন। প্রিয় দর্শক, আমি খামারের সাথে অনেক কথা বললাম এবং অনেক কথা জানার চেষ্টা করলাম, আপনাদের মাঝে জানার উপস্থিত করার চেষ্টা করলাম। তো আপনারা জিনিসটা বুঝতে পারলেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। 2000 হাঁস বড় করতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা খরচ হবে। তারপরেও খামারি বললেন যে 6 মাসের মধ্যে আমার টাকা উঠবে এবং তারপর লাভের মুখ দেখবেন, এই কথা বললেন খামারি। তো প্রিয় দর্শক, আর যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।